ভিডিও হইতেছে, ভিডিও করব। কোনো ইনভেস্টমেন্ট করবো না। আমাদের একেকটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, অর্থনীতিতেও কোনো সুফল দিতে পারছেন না। আন্তর্জাতিকভাবে আমেরিকায় আমাদেরকে যে চাপে ফেলেছে, সেই চাপ থেকে আপনি মুক্ত করতে পারছেন না। সুতরাং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আজকের মানব করে দিয়েছে। আমরা সেই মানবতার জীবন যাপনের নামে দেখতেছি সম্মানিত উপস্থিতি, সেই আইএমএ চাহিদা যুগের মতো এক মুঠো আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে, হায়নাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্য গড়ে তুলি। সুতরাং বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে কাজ করি, তাহলেই আমরা সুন্দর বাংলাদেশ আমরা খুঁজে পাবো। এই বাংলাদেশটাকে, দক্ষিণী বাংলাদেশটাকে আমরা সুন্দর একটা সম্ভাবনা বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো। কিন্তু সেটা একার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকে ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। এই পর্যায়ে আমাদের সারা বাংলাদেশে দর্শন হত্যা সহ বিভিন্ন অন্যায় অত্যাচার অভিযান চলছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সারা দেশে কর্মসূচি পালন করে যাচ্ছি। সারা বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সামনে আমাদের এই কর্মসূচি চলছে। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সহ সমাজের সুনাগরিক যারা রয়েছে, প্রত্যেকেই চাঁদাবাজ বিরোধী ঐক্য গঠন করে তাদেরকে সহযোগিতা করার জন্য। যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমরা সামাজিক সংগঠনগুলো সহ আমরা প্রশাসনের কাছে জবাব চাইব যে প্রশাসন কেন আমরা আমাদের ট্যাক্সের টাকা তারা ওখানে দায়িত্ব পালন করছে, সন্ত্রাসীকে ধরতে পারছেন না। আমি লালবাগ ডিসি মহোদয়কে বলবো যে আপনি যেইভাবে এই ঘটনাটিকে বিভিন্ন দিকে আপনি ইঙ্গিত দিচ্ছেন, আপনি জানেন গত ফ্যাসিস্টের আমলে আপনাদের যিনি সর্বোচ্চ পজিশনে ছিল সেই আব্দুল্লাহ সাহেবও আজকে কারাগারে রয়েছেন। আপনি এই হত্যাকে যদি আপনি ভিন্ন খাতে প্রবাহিত করেন, আপনাকে এটার জবাব দিয়ে করতে হবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সতর্ক করতে চাচ্ছি, গোয়েন্দা সংস্থা সহ সবাই সেই অপরাধী যেই দলেরই হোক তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সারা দেশে এই কর্মসূচি যেখানেই হত্যা হবে, যেখানেই দর্শন হবে, আমরা তার প্রতিবাদ করবই। আমরা অতীত এইভাবে প্রতিবাদ করে যাচ্ছি, এখনো করছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সন্ত্রাস এই ধরনের কাজে লিপ্ত থাকে আমরা তার প্রতিবাদ করবই। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চাপ থেকে আপনি মুক্ত করতে পারছেন না। সুতরাং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আজকের তৈরি করার জন্য বিপ্লব করেনি বাংলাদেশে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়, প্রায় 20,000 মুক্তির বিনিময় নতুন দেশ পেয়েছি। অবশ্যই সেই দেশের পাহারাদারি আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এই দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মিটকুটে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই সুহাগ আমার কোনো আপন রক্তের ভাই নয়, কিন্তু সে আমারই মতো একজন মানুষ, আমারই মতো একজন মায়ের সন্তান, আমারই মতো সন্তানের পিতা এই কারণে আমরা এই রাস্তায় আজকে দাঁড়িয়েছি তার মৃত্যুর প্রতিবাদ করার জন্য। আজকে বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ হয়ে করে না উঠে, তাহলে এই ফ্যাসিস্ট আবার এই বাংলার জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের জীবন থাকতে কোনো ফ্যাসিস্টের বাংলাদেশে উঁচু করে দাঁড়াতে দিব না। দেশবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিয়েছে, আপনাদেরকে কোন কষ্ট আশ্রয় দিবে? এই বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। অর্থাৎ সময় থাকতে সাবধান হন।
বাংলাদেশের মানুষ তার জীবন দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ এই সোহাগের পরিবারের সুখ সন্তুষ্ট পরিবারকে সুখ সইবার মতো দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই সোহাগের জন্য সারা দেশবাসীর কাছে আমি দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।